আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করে, ধর্ম নিয়ে ব্যবসা তারা করে, যারা কোরআনের কথা বলে ক্ষমতায় আসবার পর আল্লাহর কোরআনকে উৎখাত করার জন্য তারা আইন তৈরি করে, রাজনীতি করে। জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমরা এখন নতুন করে সেই স্বপ্ন দেখতে শুরু করেছি। আলহামদুলিল্লাহ বলেন, কথা ঠিক না বেঠিক? বলবেন হুজুর জুলাই আগস্টে কি ইসলামী বিপ্লব হয়েছে? আমি বলবো যে না, জুলাই আগস্টে ইসলামী বিপ্লব হয় নাই, তবে ইসলামী বিপ্লবের পূর্বাভাস দেখা দিয়েছে। যেমন প্রতিদিন সকালবেলা যখন সূর্য উদিত হয়, সূর্য উদয়ের ঘন্টা দেড়েক আগে পূর্ব দিগন্তে সুবহে সাদেকের অভ্যুদয় ঘটে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যখন ফজরের নামাজের ওয়াক্ত হয়, ফজরের নামাজ পড়ি, তখন কিন্তু সূর্য উঠে না। সূর্য উঠে তখন সুবহে সাদেক হয়। সুবহে সাদেক হলে দুনিয়ার মানুষ বুঝে আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় হবে। সমস্ত পাখিরা গান গেয়ে উঠে, সমস্ত পশু পাখি তারা কিচির মিচির করে উঠে, তারা দুনিয়ার মানুষকে আগমনী বার্তা শোনাতে আরম্ভ করে, হে মানুষ আর ঘুমিয়ে থেকো না, কিছুক্ষণ পরেই পূর্ব দিগন্তে সূর্যের উদয় হবে, আলোয় আলোয় পৃথিবীটা উদ্ভাসিত হবে, রাতের অমানিস অন্ধকার দূর হয়ে যাবে। তুমি ঘুমিয়ে থেকো না, জেগে উঠো, নতুন আলোকে তুমি স্বাগত জানাও। এর নামই হলো সুবহে জাদিদ, এর নামই হলো সুবহে সাদেক। আমি বলতে চাই, জুলাই এবং আগস্টের বিপ্লবে এদেশের তাওহীদি জনতা, কোরআন প্রেমী জনতা যেভাবে মুক্তান করে জালিমের বিরুদ্ধে লড়াই করেছে, যেভাবে স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে মোকাবেলা করেছে, এদেশে এতে সত্যপন্থী মানুষের বুকের মধ্যে সাহস জন্মেছে, এবং এই সাহসকে পুঁজি করেই আগামী বিপ্লব হবে ইসলামের বিপ্লব। আর টেকনাফ থেকে তেতুলিয়ায় ভাস্কর্য নামে মুসলমানদের জনপদে যত মূর্তি বানানো হয়েছিল, 1 ঘন্টার ব্যবধানে একটা মূর্তিও আস্ত থাকে নাই।